বাধা বিঘ্ন দূর করে রায়গঞ্জে এইমস তৈরি করতে মরিয়া বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। রাজনৈতিক দড়ি টানাটানি দূর করে উত্তরবঙ্গীয়দের জন্য অত্যাধুনিক মেডিকেল কলেজ চাইছেন তিনি। তার জন্য রাজ্যের সহযোগিতা চাইছেন কার্তিক চন্দ্র পাল। রাজনৈতিক বাধ্যবাধকতা দূরে রেখে এইমস হাসপাতাল তৈরি করার জন্য মমতার সাহায্য চাইলেন বিজেপির সাংসদ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সহযোগিতা চাইলেন তিনি। বৃহস্পতিবার এইমস নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপির সাংসদ। প্রসঙ্গত, প্রিয়রঞ্জন দাসমুন্সী সাংসদ থাকাকালীন জেলায় এইমস হাসপাতাল তৈরি করার পরিকল্পনা করেন। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকে এইমসের অনুমোদন করিয়ে নিয়েছিলেন তিনি। তার অসুস্থতার পর আর সেই কাজ এগোয়নি। পরে তৈরি করার জন্য কেন্দ্রের বরাদ্দ আদায় করেছিলেন প্রিয় জায়া, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী। কিন্তু রাজ্য রাজনীতিতে প্রবল মমতা বিরোধী ছিলেন দীপা দাসমুন্সী। রাজনীতির এই বাধ্যবাধকতার জন্য রায়গঞ্জবাসী বঞ্চিত হন অত্যাধুনিক এইমস হাসপাতাল থেকে। মূলত জমি জটের জন্য রায়গঞ্জের এইমস চলে আসে কল্যাণীতে। উত্তরবঙ্গের মানুষ সম্পূর্ণ বঞ্চিত হন। আজও লোকসভার ভোট আসলে এইমস ইস্যু দুই দলের রাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়ায়। কিন্তু উত্তরবঙ্গের মানুষের জন্য আর এইমস হয়ে ওঠেনি। মাঝে একবার দায়িত্ব পেয়েছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনিও কেন্দ্র ও রাজ্যের সঙ্গে কথা বলে অত্যাধুনিক হাসপাতাল তৈরি করতে ব্যর্থ হয়েছিলেন। তবে তরুণ তুর্কি নেতা কার্তিক চন্দ্র পাল এমপি হবার পর ফের এইমসের জন্য উদ্যোগ নিয়েছেন। তিনি এইমস হাসপাতাল তৈরি করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার দৃষ্টি আকর্ষণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীকে বুঝিয়েছেন কেন উত্তরবঙ্গে একটি এইমস দরকার। সামনেই 2026, তার আগে যদি এইমস করা যায় তাহলেই কেল্লাফতে। রাজনৈতিকভাবে অনেকটাই তৃণমূলকে কোণঠাসা করা সম্ভব হবে বলে মনে করছে বিজেপি। তাই এখন থেকেই এইমস হাসপাতাল নিয়ে দৌড়াতে শুরু করে দিলেন কার্তিক চন্দ্র পাল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।